পাকা আম আর কনডেন্স মিল্ক মিলিয়ে আজকে সবচাইতে মজার একটা রেসিপি আপনাদের জন্য শেয়ার করব। আম বাজারে শেষ হওয়ার আগেই বানাতে পারেন মজার এই রেসিপি। আশা করি বাসার সবার কাছে বেশ ভালো লাগবে। কথা আর বাড়াচ্ছি না, চলে যাচ্ছি মূল রেসিপিতে। 3 থেকে 4টা পাকা আম কেটে ব্লেন্ডারে দিয়ে ভালো মতো ব্লেন্ড করে নিতে হবে। একদম বেশি পাকা আম দিয়ে বানালে ভালো হবে না, ঠিক এইরকম ধরনের পাকা আম দিয়ে বানাতে চেষ্টা করবেন। একটা ব্লেন্ডারে কেটে দিয়ে দিচ্ছি। এবার ভালো মতো ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করার পর দেখতে ঠিক এরকম হবে। এবার 2 কাপ পরিমাণ কোরানো নারকেল নিয়ে চুলার আঁচ একদম মিডিয়ামে রেখে জাল করে নিচ্ছি, যাতে নারকেল থেকে বাড়তি পানি শুকিয়ে আসে আর নারকেলগুলো ঝরঝরে হয়ে যায়। 4 থেকে 5 মিনিট এভাবে নেড়ে জাল করে নিলেই দেখবেন নারকেল থেকে পানি শুকিয়ে আসবে। এবার এখান থেকে কিছু নারকেল উঠিয়ে আলাদা করে রেখে দিচ্ছি। ব্লেন্ড করা আমের পিউরি এখানে দিয়ে নারকেলের সাথে ভালো মতো মিশিয়ে নিতে হবে। ভালো মতো মেশানোর পর দিচ্ছি অর্ধেকের কম কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্ক দিয়ে চামচ দিয়ে নেড়ে মেশাবেন আর জাল করতে থাকবেন যতক্ষণ না প্যান থেকে ছেড়ে আসে। ভালো মতো জাল করতে হবে, তবে খেয়াল রাখবেন যাতে পুড়ে না যায়। প্যান থেকে যখন এরকম ছেড়ে আসবে তখন চুলা থেকে নামিয়ে ভালো মতো ঠান্ডা করে নিতে হবে। হালকা গরম থাকা অবস্থাতে পরিমাণ মতো এই মিশ্রণ নিয়ে একটা লাড্ডুর মতো বানিয়ে নিচ্ছি। এরপর ভেজে রাখা নারকেলের উপর এভাবে গড়িয়ে লাগিয়ে নিতে হবে। ঠিক একইভাবে সবগুলো আমের লাড্ডু বানিয়ে এভাবে নারকেলের সাথে গড়িয়ে পরিবেশন করে নিব। যে কোনো ঘরোয়া অনুষ্ঠানে, ঈদে, জন্মদিনে বানাতে পারেন। আশা করি খাওয়ার পর সবাই আপনার কাছে রেসিপিটি শিখতে চাইবে। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।